হ্যালো ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অ্যান্ড ফিস্ট। আর আজকে তোমাদের একটা উইকেন্ডের ডে ট্রিপের একটা ভালো ডেস্টিনেশনের কথা বলবো, যেটা আমরা লাস্ট সানডেতে গেছিলাম। ঠিক দুপুরবেলা 12:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম রানাঘাটের উদ্দেশ্যে। সেখানে আমরা যাব চাপড়ার ফুলের বাগানে, যেটা এখন রিসেন্ট টাইমসে খুবই ভাইরাল। সবাই ওটা ক্ষীরায়ের সঙ্গে তুলনা করছে এখন। আর রাস্তাঘাটও শীতের দিনে বেশ সুন্দর লাগে, চারিপাশে সর্ষের ক্ষেত, অপূর্ব লাগছিল ড্রাইভটা। প্রায় 1.5 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম রানাঘাটের চাপড়াতে। এবার দেখা যাক এখানকার ফুলের বাগান কি ক্ষীরায়ের মতন নাকি আরও বেটার। আর এখানে অলরেডি গিয়ে দেখলাম পুরো মেলা বসে গেছে চারিদিকে, আর প্রচুর লোক, কারণ রিসেন্ট টাইমসে যেটা বললাম এটা খুবই ভাইরাল চলছে। আর প্রথম থেকেই চারিদিকে ফুলের মেলা, ছোট ছোট দোকান, আর তারা সবাই ফুল বিক্রি করছে। মেয়েরা মাথার টিয়ারা কিনছে, সেখান থেকে আমার মাও একটা টিয়ারা কিনেছিল, দাম নিয়েছিল 40 টাকা। এবার আস্তে আস্তে ঢুকে পড়লাম মেন ফুলের বাগানে। বাট ঢুকেই হতাশ হলাম, কারণ ক্ষীরায়ের যেমন ম্যাক্সিমাম প্লটেই ফুল থাকে, এখানে ফুলের প্লটগুলো খুবই কম। মাঝখানে মাঝখানে সবজি চাষ হচ্ছে, আর মোটে 2-3টে থেকে 4টে ফুলের প্লট রয়েছে। এটা খুবই একটা বাজে দিক। তবে এদের নেক্সট ইয়ার থেকে, যখন এটা ভাইরাল হচ্ছে, আরও যত্ন করে ফুলের বাগানটা প্রেজেন্ট করা উচিত। আর একটু ভেতরে গিয়েই দেখলাম চন্দ্রমল্লিকার বাগান। এটা দেখে বেশ ভালো লাগলো। আর তার পাশে ছিল হলুদ চন্দ্রমল্লিকা। দৃশ্যটা জাস্ট ওয়াও, সুন্দর লাগছিল বেশ। আর এটাও একটা কালারফুল চন্দ্রমল্লিকা ছিল, সেটাও সুন্দর বেশ। আমার মতে ক্ষীরাই অনেকটাই বেটার, বাট যারা আমাদের এখানে থাকেন তাদের পক্ষে এটা ডে ট্রিপ হিসাবে এমন কিছু খারাপ না। একটা আপনি গ্রামের লাইফ দেখতে পারবেন এই 2-3 ঘন্টায়, তো মোটের ওপর খুব একটা খারাপ নয়। একদিনের জন্য ট্রিপ হিসাবে যথেষ্ট ভালোই। আর এই ফুলের বাগানের ভেতরেই ছিল সর্ষে ক্ষেতের একটা প্লট, সেটা খুবই সুন্দর লেগেছে। এটা আমার যতদূর মনে আছে ক্ষীরাইতে যখন গেছিলাম সেটা ছিল না। এটা একটা এখানকার প্লাস বলতে পারেন। আর এই ফুলটার নাম জানি না, এটা অনেক দিকের ভেতর দিকেরই একটা প্লটে ছিল, এটা অনেকটা হেঁটে পৌঁছাতে হয়েছিল। আর এখান থেকে খোঁজ নিয়ে জানা গেল যে গোলাপের বাগান এখনও রেডি হয়নি, ওটা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে রেডি হবে। আর এখানে গাঁদা ফুলেরও বাগান ছিল, সেটাও দেখে নিরাশ হলাম, সেরম ফুল ছিল না। আর এটা একটা ভেতরেই নার্সারি টাইপের শেডেড এরিয়া করেছে, সেখানে এই কালারফুল ফুলগুলো ছিল, বাট ওখানে এন্ট্রি লিমিটেড ছিল, তাই বাইরে থেকেই যতটা ক্লিপ নেওয়া সম্ভব সেইটা নিয়েছি, দেখতে থাকে। আর এই ফুলের বাগানের মধ্যেই এই সুন্দর পিকনিক স্পটটা রয়েছে, এটাও আপনারা চাইলে বুক করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের ওখানে গিয়ে অথরিটিজের সঙ্গে কথা বলতে হবে। আর আমাদের ফিরতে ফিরতে বেশ বেলাই হয়ে গেছিলো, ততক্ষণে সানসেটও হয়ে গেছিলো। সেটা গাড়ি থেকে একটু ক্লিপিংস ক্যাপচার করার চেষ্টা করেছি, বেশ ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। আর ওখান থেকে অনেক ফুলও কিনেছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি। আর এটা উইকেন্ডের ডে ট্রিপ হিসাবে একটা ভালোই ডেস্টিনেশন, আপনারা ঘুরে আসতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বাই।